ডায়লগ ভুলে যায় সিনে। হ্যাঁ, তো এই গল্পটা খুব ইমোশনাল একটা জার্নি। একজন ফায়ার ফাইটারের গল্প, তার একটা সম্পর্কের গল্প, তার একটা আত্মত্যাগের গল্প। দিন শেষে এই গল্পটাও যারা দেখবে, এটা তৃতীয় দিন রিলিজ হবে, সো এটাও খুব ইম্প্যাক্টফুল একটা কাজ হবে। এবার এটা খুব সুন্দর একটা কাজ। এটা কাহিনীটা কেমন যদি আমরা একটু সংক্ষেপে জানতে চাই? আমরা এই যে যারা আমাদের ফায়ার ফাইটার যারা আছেন, ফায়ার ফাইটারের আসলে যারা মানে আমাদের জন্য তারা যেই স্যাক্রিফাইসটা করেন, অ্যাকচুয়ালি আমরা খালি কোথাও আগুন লাগলে তারা দৌড়াচ্ছেন, পানি দিয়ে নিভাচ্ছেন, এটা দেখি। বাট দিন শেষে ওরা যে এটার পেছনে কত বড় স্যাক্রিফাইস তারা করেন, এটা কখনো খুব ফ্যামিলির সাথে, সমাজের সাথে, মানে এটা উঠে আসে না কখনো। সো আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম। এই গল্পটা অনেক পুরনো, জুবাইর ইবনে বকরের। আমরা গত 2017-19 সালের গল্প এটা। সো আমরা প্ল্যান করেছিলাম কখনো এই গল্পটা আমরা দেখাতে চাই। সো থ্যাঙ্কস টু ক্লাব 11 এন্টারটেইনমেন্ট, মানে মুন্না ভাই। হ্যাঁ, মুন্না ভাইকে আসলে থ্যাঙ্কস দিব এই কারণে যে মুন্না ভাই আমাদেরকে, আমাদের দুজনকে এবার ঈদে এমন দুটো প্রজেক্টে আমাদেরকে কাস্ট করা হয়েছে যে দুটোই আসলে ফায়ার ফাইটার গল্পটা উনি খুব পছন্দ করলেন, যে ফাইন, এটা ইন্টারেস্টিং, এটা আমরা দেখাতে চাই। ওয়ান্ডারফুল আসলে গল্প। দেন আমরা ফায়ার ব্রিগেডে প্রপার অ্যাপ্লিকেশন নিয়ে, পারমিশন নিয়ে, ইনফ্যাক্ট ফায়ার ব্রিগেড আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে। তাদের পুরো একটা স্টেশনে আমরা শুট করেছি, একদম প্রপারলি আগুন নেভানো, প্রপারলি একদম যে যা যা হয় অ্যাকচুয়ালি আমরা সবগুলো করার চেষ্টা করেছি। সো এটা করতে গিয়ে বাস্তব ভিত্তিক ঘটনা একটা আমরা পোর্ট্রে করানোর চেষ্টা করেছি স্ক্রিনে। সো এই গল্পটাও যারা দেখবে তারা অ্যাকচুয়ালি অন্যরকম একটা ফিল পাবে। আমি চেয়েছিলাম যে এই গল্পে, এবার আমি যদি খুব কম কাজ করি, ঈদে যাতে আমার গল্পগুলো একটু আলাদা 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 একটা ইম্প্যাক্ট তৈরি করে আর কি, ডিফারেন্ট ফিলস পায় দর্শকরা। আচ্ছা ভাইয়া, আপনি নিজেই বললেন যে আপনি কম কাজ করেন, আপনি তো সিনেমাতেও কাজ করেছেন, কিন্তু অনেক গ্যাপে কেন আমরা এত সুন্দর? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। একটা হিরোকে সিনেমাতে রেগুলার পাচ্ছি না। এটা তো কঠিন প্রশ্ন। সিনেমার হিরো না, এর জন্য সিনেমার হিরো না, নাটকের হিরো। আপনার লাস্ট যে ভয়াল সিনেমাটা গেল, সেটাও তো খুবই প্রশংসিত হয়েছে। আপনাকে সবাই চায় বড় পর্দায়, কিন্তু কেন পাচ্ছে না? ডিপেন্ড করে হচ্ছে কি, হয়তোবা সিনেমায় হয়তো এমনি তো সিনেমার জায়গাটা আমাদের অনেক শেকি, আমার কাছে মনে হয় অনেক শেকি। বলতে আপনি এটা গ্যারান্টি দিতে পারবেন না যে নেক্সট কোন সিনেমা আসলে মার্কেটে হিট করবে, হ্যাঁ, বা নেক্সট কোন সিনেমাটা আসলে মার্কেটে তার প্রফিটটা তুলে আনতে পারবে। সো ওই চর্চার জায়গা থেকে সে গত বছর যখন কিনা সিনেমাটা ভালো জায়গায় যাচ্ছিল, আবার দেশে একটা অস্থিতিশীল সিচুয়েশন তৈরি হয়ে আমরা সিনেমার বাজারটা আবার মাঝখানে অফ হয়ে গেল, আর কেউ সিনেমাটা রিলিজ দিতে চায় না, না থাক দিব না। সেই জায়গায় ঈদ আসলো দেখে এখন আবার বেশ কিছু সিনেমা আসছে। আপনি যখন ঈদটা বন্ধ হয়ে যাবে তখন আবার দেখবেন সিনেমা হলে সিনেমা নাই। সো খালি ঈদের উপর বেস করে তো আসলে সিনেমা ইন্ডাস্ট্রি, সিনেমা করে আসলে সার্ভাইভ করা সম্ভব না, মানে সিনেমা তো টিকবে না। ইভেন শুধুমাত্র আপনি বছরে একটা সিনেমা করবেন, ওটা করেও তো আসলে আপনি আপনার কাজের ওই খিদাটা মেটাতে পারতেছেন না, কোনোভাবেই না। সো আমার কাছে মনে হয় যে যদি সিনেমাটা রেগুলার হতো তখন অনেক মানুষ অনেকে নিয়ে চিন্তা করা শুরু করতো। এখন যেহেতু চিন্তার জায়গাটাই ছোট, যখন চিন্তার জায়গাটা ছোট হয়ে যায় তখন তো আসলে অপরচুনিটি অপশন পুরোটাই কমে যায়। তো সেই কারণে দেখা যায় কি অনেকে হয়তো বা চিন্তা করলো না থাক, এক্সিকিউট করতে গিয়ে সামনে আগাচ্ছে, পিছনে যাচ্ছে, আচ্ছা করবো কি করবো না, এরকম সিচুয়েশনটা তৈরি হয়। হ্যাঁ, কারণ নাটকে এখন এইবার যেটা দেখা গেল যে অনেক নাটকের স্পন্সর নাই। এবার নাটকের কিন্তু বাজেট কম হয় না, কিন্তু এখন এভারেজে একটা নাটক প্রায় একটা নাটকও প্রায় 8 লাখ 10 লাখ টাকা নির্মিত হচ্ছে। হ্যাঁ, সো এটা আরো উপরেও যায়, 20 লাখ টাকার নাটক আছে, 20-25 লাখ টাকার নাটক হয়। কেন? কন্টেন্টের মান বাড়াবার জন্য ওনারা কিন্তু ওনাদের জায়গাতে চেষ্টা করছেন, যারা প্রোডিউসার লেভেল আছেন। কিন্তু কথা হচ্ছে উনি যে এত সুন্দর একটা প্রোডাকশন বানাবে, সেটার জন্য তারা যদি স্পন্সর সাপোর্ট না পায় তাহলে ওনারা আসলে কিভাবে দেখাবে মানুষকে? সো সেই জায়গায় নাটক যেখানে ছোট, আমি সিনেমার তুলনায় তো নাটকের বাজেট কম, অনেক কম, রাইট? তো সেখানে নাটক যেখানে বাজেটটা পাচ্ছে না, সেখানে যদি সিনেমা 1 কোটি 2 কোটির একটা প্রোডাকশন, তারাও যদি প্রপার স্পন্সর সাপোর্ট না পায় তাহলে কিভাবে সাহস করবে 2 কোটি টাকাতে একটা সিনেমা বানাতে? তো দিন শেষে ওই অর্থে সিনেমার বড় স্কেলের সিনেমা বা একটা প্রপার সিনেমার প্ল্যানিং গুলো তো কম হচ্ছে।